গুড মর্নিং। দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। তো সমস্ত হোলি বা এক্সাম শেষের ছুটি কাটানোর পর বাচ্চারা আজ রেডি হয়ে গেছে স্কুল ইউনিফর্মে, আর আমিও রেডি হয়ে গেছি। আমরা এখন একটি জায়গায় বেরোচ্ছি। আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন অবশ্যই। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। অপেক্ষার অবসান ঘটিয়ে শুধুমাত্র আমরা নয়, আরও অনেক মা বাবা এবং বাচ্চারা আজ সব এক জায়গায় হবে। মানে সবাই মোটামুটিভাবে যাচ্ছে স্কুলে। আজ বাচ্চাদের স্কুলে রেজাল্ট আউট হবে। তো রাস্তায় যেতে যেতে একটি বড় বিপদের মুখে পড়লাম। দেখুন, মুম্বাইতে যে নাকাবন্দি বলে, মানে কোনো ইনফরমেশান থাকলে রাস্তায় আটকে রাখে, তো সেই পরিস্থিতির মধ্যে আজকে আমরা পড়ে গেলাম। তো ওখানে কিছুক্ষণ আটকে রেখেছিল, চেকিং হলো, তারপরে আবার ছাড়লো। তো আমরা যাচ্ছি ধীরে ধীরে। তো এই উপরে একটি মন্দির আছে, এমনিই লেট হয়ে গেছে, তারপরে আবার গাড়ির তেল ভরতে হলো। সকাল 7টা থেকে 9টার মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, আবার তার মধ্যে সিবিএসসি বোর্ডেদের এক্সাম আছে আজকে। তো অবশেষে আমরা স্কুলে পৌঁছে গেছি। স্কুল থেকে দেখুন সমস্ত প্যারেন্টসরা যাচ্ছি, রেজাল্ট নিলাম। আমি মেয়ের ক্লাসে নিলাম আর হাজব্যান্ড ছেলের ক্লাসে নিল। তো বাড়ি থেকে কিছু খাবার জিনিস এনেছিলাম ম্যাগি করে সকাল সকাল। তো বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তো ম্যাগি খাচ্ছে ওরা। তো ফাইনালি স্কুল থেকে চলে এসেছি রেজাল্টগুলো নিয়ে। এবার এসে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি করছি, আর অন্যান্য সবজি করব। কারণ হচ্ছে আমাদের সকাল 7টা থেকে 9টার মধ্যে রেজাল্ট দিচ্ছিল। সিবিএসসি বোর্ডের হচ্ছে পরীক্ষা চলছে, তো আজকে পড়েছে। তো ভাতটা মনে হয় প্রায় হয়ে যাচ্ছে, দেখি। এদিকে জামা কাপড় কাচতে বসিয়ে দিয়েছি, কারণ সকালে আজকে কোনো কাজ করে যেতে পারিনি। সকাল 7টা থেকে 9টার মধ্যে বেরিয়ে যেতে হয়েছিল, তো সেই জন্য যা কাচাকুচি এটা হয়ে গেছে, আমি ড্রাই করতে দেবো। বৃহস্পতিবার স্কুল থেকে রেজাল্ট নিয়ে আসার পরে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। ওটার আবার নোংরা হয়েছিল, কভারটা কেচে দিলাম। লেট হয়ে গেছে, হাজব্যান্ডটা অফিস থেকে চলে আসবে, তো রান্নাবান্না বেশি কিছু করিনি। বাঁধাকপি করলে, দুধটা পাশের ঘরে একজন রেখেছিল, তো নিয়ে এখন আর এই সয়াবিনের তরকারি করে রেখেছি। দেখুন ঘড়িতে বেজে গেছে 1:20। তো এখন আমি যাই তাড়াতাড়ি স্নানটা সারি, সেরে পুজো পাঠ করবো। আর মেয়ে স্কুল থেকে এসে নতুন ক্লাসের বই তো দেখছে, সেটা বসে পড়তে বললাম, শুয়ে পড়েছে। ঠাকুরের মন্দির এই ঘরেই আছে, কম্পিউটারের পাশে যাক স্নান টান সেরে পুজো পাঠ দেবো। এখন ক্লাস সিক্সের বই দেখছে ছেলে, ততক্ষণ দরজাটা দেবো না, আর ভাবছি থাক খোলা থাক। আর দেখুন এখানে একটাই অসুবিধা, এই সব ঘর পাশাপাশি হতে একে অপরের পাশে সব জুতোটা রাখতে হয়। আর এই পাশের ঘরে একজন গেছে ছুটিতে, তো হাজব্যান্ড তো আসার টাইম হয়ে গেছে। একজন মনে হয় মিক্সার গ্রাইন্ডারে মিক্স করছে, শোনা যাচ্ছে। তো যাই আমি আমার কাজকর্মগুলো করে আসি। স্নান সেরে ব্যালকনিতে এসে দেখে দারুণ ফুল ফুটেছে। তো আজকে খুব খুশির খবর, সারা বছর তো এই দিনের অপেক্ষায় বসে থাকি রেজাল্টের জন্য। রেজাল্ট এনে পুজো করলাম নিজের গাছের ফুল দিয়ে। খুব দারুণ ফুলগুলো ফুটেছিল, জল দিতে দিতে। এটা গরমের সময় তো হয়। আর এই গাছে, গোলাপ গাছে, ভিতরটা হলুদ বাইরেটা সাদা, গোলাপের কুঁড়ি এসেছে, কি দুর্দান্ত লাগছে। ধীরে ধীরে যখন ফুটে যাবে, বড় হয়ে যাবে, তখন পুরোটা সাদা হয়ে যায় আর কি। দুর্দান্ত ফুল ফুটেছে গাছে। তো এদিকে কলিং বেল বাজলো, তো আসলো, বললাম দেখো তোমার কে এসেছে। তো হ্যাঁ, ওরা বাড়ি যাচ্ছে, সেই জন্যে হচ্ছে এই সবজি দিয়ে গেল। জানি না। পাশে এক ভদ্রমহিলা চলে যাচ্ছে, আর এক ভদ্রমহিলা এত বড় লাড্ডু দিল। বাচ্চাদের রেজাল্ট আউট হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। এবার যাচ্ছি কিছু বই খাতা কিনতে ওদের আর কি, নতুন ক্লাসের জন্য যেগুলো লাগবে স্কুল থেকে বলে দিয়েছে। তো যাই কেনাকাটিগুলো করে আনি, নাহলে আবার স্কুল শুরু হয়ে যাবে 1 তারিখ থেকে। ঠিক আছে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন।
আমরা আজকে খবর পেলাম যে আমাদের ক্যাম্পের বাইরে একটি দোকান বসেছে। সেই দোকানে বাচ্চাদের শুজ, ইউনিফর্ম, বুকস, নোটবুক সবই পাওয়া যায়। তো প্রথমে ছেলের জুতো পছন্দ করতে চলে এলাম, কারণ ওর পাটা একটু লম্বা টাইপের, নাম্বার বেশি সাইজের শু লাগে। তো পছন্দ হয়ে গেছে মোটামুটি। মেয়ের রিবন আর স্কুল ইউনিফর্ম আর শুজ নিয়ে নিলাম, সাথে মেয়ের দুটো হেয়ার ক্লিপও নিয়ে নিলাম, ওর খুব পছন্দ ওই ক্লিপগুলো। আর হচ্ছে পেছনটা হচ্ছে ক্লিপ আর সিস্টেম, উপরটা হচ্ছে আছে ওই পাথর বসিয়ে ডিজাইন করা, দারুণ লাগছিল। তো হচ্ছে ওই সমস্ত কেনাকাটা করার পরে আমরা ধীরে ধীরে ক্যাম্পের দিকে আসছি। দেখুন নিচে থেকে উপরের দিকে যাচ্ছি। তো কেনাকাটা কমপ্লিট, সক্স নিয়েছি, ইউনিফর্মস নিয়েছি, শুজ, আর এদিকে ডায়েরি, পেন আর হচ্ছে হেয়ার ক্লিপ নেওয়া হয়েছে। আর যখন হচ্ছে আজ সবজি কিনতে গেছিলাম ক্যান্টিনে, দেখি সবজি ফুরিয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় কিছু সবজি কিনে নিয়ে এলাম বই কিনতে গিয়ে, ওই পাশাপাশিই দোকান। তা সবজির মধ্যে পেলাম বলতে এই পালং শাকই পেলাম। আর হচ্ছে দাঁড়ান একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আম পেলাম, আর হচ্ছে আম 500 গ্রাম নিয়ে এসেছিলো। ওয়েট এত ভারী হয় না, আটিগুলো খুব মোটা হয় এই আমের। তো সেই জন্যে বেশি আর নিলাম না, ব্যাস এইটুকুনি সবজি বাজার করে নিলাম। আজকে স্কুলে যেতে যেতে যে কত সমস্যার সম্মুখীন হতে হলো, এদিকে গাড়ির তেল ভরতে হলো, এদিকে নাকাবন্দির মধ্যে পড়ে গেলাম। সকাল 7টার মধ্যে রেজাল্ট দেবে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা।